আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি অ্যাপ কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই এজেন্টের মাধ্যমে তৈরি করে সেটা পাবলিশ করার জন্য প্লে কনসোলে উম আপলোড করতে হয়। সে প্রসেসটি আমি আপনাদের দেখিয়েছিলাম। এছাড়াও ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যাপটি পাবলিশ হয়েছে কিনা। গত ভিডিওতে পাবলিশিং আপডেটটা আমি আপনাদের দেখাতে পারি নাই। সো আজকের ভিডিওতে আমি পাবলিশিং আপডেটটা দেখিয়ে দিব। তার আগে অ্যাপের ইন্টারফেসটা যদি আমি আপনাদের দেখিয়ে দেই, আমি চলে যাব। ওকে, আমি এটা আবার লঞ্চ করতেছি। আর আমি প্লে স্টোরে যদি আমি আপনাদের আপডেটটা দেখাই, অ্যাপটা পাবলিশ হওয়ার পর কিরকম দেখাচ্ছে, ভিউ অন প্লে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপটির ইন্টারফেস, ওয়াজের ভিডিও, ইসলামিক ভিডিও। সো এখানে জিরো ডাউনলোড, যেহেতু মাত্র এটা পাবলিশ করা হয়েছে। এটা 24 না 26 ঘন্টা এটা পাবলিশ হলো। সো একদম পারফেক্টলি কোনো ইস্যু আসেনি। আমি যদি নোটিফিকেশন এখানে আপনাদের দেখাই, দেখুন এখানে নোটিফিকেশনে যদি ক্লিক করি, এটা 23শে ডিসেম্বর, এখানে দেখতে পাচ্ছেন 23শে ডিসেম্বর এটা নোটিফিকেশনটা আসছে। দেখুন, অ্যাপ আপডেট পাবলিশড, ইউজার শুড সি চেঞ্জ ইমিডিয়েটলি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এর ইন্টারফেস। আমি যে ফিচার ইমেজগুলো ব্যবহার করেছি, স্ক্রিনশট ব্যবহার করেছি, সবকিছুই এখানে দেখতে পাচ্ছেন। সো অ্যাপের ইন্টারফেস এবং ডিটেলসে যদি আমি যাই, অ্যাবাউট অ্যাপ, দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এখানে ভার্সন নেম দেওয়া রয়েছে, এখানে আপডেট 21শে ডিসেম্বর 2025, এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড অ্যান্ড্রয়েড 7 আপ, এখানে দেখতে পাচ্ছেন জিরো ডাউনলোড, পারমিশন, ডিটেলস, কন্টেন্ট রেটিং, সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। এখানে কন্টেন্ট রেটিং এর নিচে অফার্ড বাই বগুড়া একাডেমি। সো আমরা দেখতে পাচ্ছি ডিটেলস, এখানে সবকিছু দেওয়া রয়েছে। অ্যাপটা কিন্তু পারফেক্টলি পাবলিশ হয়ে গেছে। দিস অ্যাপ ইজ অ্যাভেলেবল ফর ইয়োর ডিভাইস। সো আমরা এখন যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, যে অ্যাপটা আমরা তৈরি করেছিলাম, এখানে লঞ্চ দেওয়ার পরে জিবি নাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটা পাবলিশ হয়েছে। এখানে আমরা লঞ্চ করেছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইন্টারফেসটা এরকম। আমি অ্যাপের ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। আমার ওয়াজ এখানে লোগোতে লেখা রয়েছে। এখানে দেখুন এপিআই এর মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে। এখানে ইউটিউব এপিআই ব্যবহার করা হয়েছে এই অ্যাপটি তৈরি করার জন্য, যেখানে ক্যাটাগরি হিসেবে সবগুলো বক্তার এখানে ওয়াজ আপনি দেখতে পাবেন। জাস্ট ক্লিক করবেন, দেখুন এখানে ক্যাটাগরি অটোমেটিক্যালি চলে আসবে। এছাড়া যদি আপনি এখানে মুভ করেন তাহলে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর জাকির নায়েক। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো, এখানে কিন্তু আপনাকে কোনো ভিডিও অ্যাড করতে হয় না। এছাড়া আপনি অন্যান্য ইউটিউবারের ভিডিও আপনি দেখতে পাবেন যে সেখানে অ্যাড করতে হয়, ভিডিও আইডি দিয়ে এখানে অ্যাড করতে হয়। কিন্তু আমরা এমনভাবে এপিআই দিয়ে এটি করেছি যে কোনো কিছু অ্যাড করতে হবে না, জাস্ট অটোমেটিক্যালি এটা এপিআই এর মাধ্যমে আপডেট হবে। এর মাধ্যমে আপনারা যে বেনিফিটটা পাবেন, যে আপনার অ্যাপের যে কন্টেন্ট এটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে, আপনাকে কোনো কিছু আপডেট করতে হবে না। ভিডিওগুলো লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো লেটেস্টে দেখাবে, অটোমেটিক্যালি সার্চ রেজাল্টে লেটেস্ট ভিডিওগুলো দেখাবে, আপনাকে কোনো কিছু আপডেট করতে হবে না। এটি খুবই ভালো একটা ফিচার। আপনারা এই অ্যাপটি আপনারাও পাবলিশ করতে পারেন। জাস্ট অ্যাপের প্যাকেজ নেম চেঞ্জ করে, লোগো চেঞ্জ করে, নাম চেঞ্জ করে আপনারাও এই অ্যাপটি তৈরি করতে পারবেন। আমি প্রজেক্ট ফাইল আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিও যে অ্যাপের ফাইল রয়েছে, প্রজেক্ট ফাইল, সেই ফাইলটি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করে ডিটেলস আপনারা চেঞ্জ করে, অ্যাপের ডিটেলস চেঞ্জ করে আপনারাও আপনাদের প্লে কনসোল অ্যাকাউন্টে পাবলিশ করতে পারেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেস্ট অ্যাড, এখানে টেস্ট অ্যাড কিন্তু দেখাচ্ছে। ব্যানার অ্যাড আমরা অ্যাড করেছি, যার মাধ্যমে আমরা আর্নিং করতে পারবো। এছাড়াও যখন আপনি কোনো ভিডিওতে ক্লিক করবেন তখন ইন্টারশিয়াল অ্যাড আসবে, কিংবা আপনি
কোনো এটা দেখতে পাচ্ছেন দিস ভিডিও ইজ আনেবল, এটা কোনো ব্যাপার নয়, এটা এপিআই এর কারণে হয়ে থাকে। আর এখানে আমরা অপশন রেখেছি, আমরা যদি ক্লিক করি, যদি কোনো কারণে এখানে প্লে হতে প্রবলেম হয় তাহলে এখানে আমরা অপশন রেখেছি, দেখুন ওপেন ইন ইউটিউব অ্যাপ। এছাড়া পপ আপ মোড রয়েছে, প্লে অ্যাজ অডিও রয়েছে, এখানে ডাউনলোড অপশনটা আমরা অ্যাড করে দিয়েছি। সো খুবই সুন্দরভাবে অ্যাপটি তৈরি করা হয়েছে। এখানে ডিটেলসে যদি সাইড বার মেনুতে আসেন, এখানে দেখতে পাচ্ছেন হোম, এখানে কোরআনের ভিডিওগুলো চলে আসবে, দেখুন খুবই ইউজফুল। এখানে যারা মুসলমান, যারা ইসলামী ভীরু, তারা কিন্তু এই অ্যাপটি একবার ইনস্টল করলে কখনো আনইনস্টল করতে চাইবে না। এখানে সবকিছু কিন্তু ক্যাটাগরি হিসেবে দেওয়া রয়েছে। এখানে কোনো কিছু আপনারা ফেভারিট করে রাখতে পারবেন। এখানে দেখতেছেন ফেভারিট অপশন রয়েছে। এখানে আপনি কোনো ভিডিও চাইলে ফেভারিট করে সেখানে এসে এখানে ফেভারিটি যদি আমরা দেই, প্রিয় ওয়াজ ফেভারিটে, এখানে দেখুন প্রিয় ওয়াজে চলে আসছে। সো সবকিছু এখানে বক্তার ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি হিসেবে সবকিছু দেখতে পারবেন। এছাড়াও ডেভেলপার সম্পর্কেও এখানে অ্যাড করতে পারবেন। সো একদম পারফেক্ট এবং প্রফেশনাল একটি অ্যাপ। যদি আপনাদের অ্যান্ড্রয়েড প্রজেক্ট ফাইল লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এখানে গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে আপনারা চেঞ্জ করবেন। কিভাবে প্যাকেজ নেম চেঞ্জ করতে হয়, কিভাবে লোগো চেঞ্জ করতে হয়, সেগুলো আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন, অথবা আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে আপনারা প্যাকেজ নেম চেঞ্জ করতে পারেন। আর যদি আপনি কোনো কিছুই না করতে চান, জাস্ট এখানে আস্ক জেমিনি, এখানে জেমিনাইতে আসার পরে এখানে আপনি জাস্ট প্যাকেজ নেমটা চেঞ্জ করার জন্য তাকে বলবেন, সে প্যাকেজ নেমটা চেঞ্জ করে দিবে। সে চাইলে লোগো চেঞ্জ করে দেবে, কিভাবে চেঞ্জ করতে হবে সেটা সে জানাবে, সবকিছু। আমি কিন্তু এই জেমিনাইয়ের মাধ্যমেই এটি করেছি। আমি যদি শুরু থেকে আপনাকে দেখাই আবারও, দেখুন শুরু থেকে আমি এমন একটি অ্যাপ বানাতে চাই যেখানে সেরা বক্তাদের ওয়াজের ভিডিও ক্যাটাগরি করে থাকবেন। জাস্ট এটুকুই বলেছি, চমৎকার আইডিয়া। দেখুন আপনার অ্যাপের জন্য একটি বেসিক কাঠামো তৈরি করে দিয়েছি, আমি নিচের কাজগুলো করছি, সে কাজগুলো করছে। সো ইনস্ট্রাকশন জাস্ট আপনাকে দিতে হবে কিভাবে কি করবেন, কি কেমন অ্যাপ তৈরি করবেন, সে আপনাকে সবকিছু করে দিবে। দেখুন সবকিছু তার মাধ্যমে করে প্লে স্টোরে পাবলিশ করা পর্যন্ত সবকিছুতেই তার হেল্প কিন্তু আমরা নিয়েছি। আমরা নিজেরা কিছু করি নাই, ম্যানুয়ালি কিছু করে নাই, সবকিছু তার মাধ্যমে করা হয়েছে। সো অ্যাপটি তৈরি করার পর দেখুন ফাইনালি কিন্তু এটা পাবলিশও করা হয়েছে। এছাড়াও যদি আমি প্লে কনসোলে যদি আমি আপনাদের দেখাই, এছাড়াও আমার কিন্তু অনেক অ্যাপ রয়েছে। আমি যদি অল অ্যাপে ক্লিক করি, এছাড়াও কিন্তু আমার অনেকগুলো অ্যাপ রয়েছে। দেখুন আমি এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে বাংলা ওয়াজ নামে একটি অ্যাপ। দেখুন ইউজার অ্যাকুয়েশনটা দেখুন 740, এখানে প্লে রেটিং দেখুন এখানে 5। সো মোটামুটি ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে আসতেছে। আমি যদি এটাতে ক্লিক করি, ভালো একটা আর্নিং কিন্তু এখানে আসতেছে। আমি একটা আপডেট দিয়েছিলাম, আপডেটটা রিজেক্ট হয়েছে, প্রবলেম নাই। সো এখানে দেখতে চান ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে আসতেছে। সো আপনারা বুঝতে পারছেন, যারা প্লে কনসোলেট সম্পর্কে জানেন তারা জানেন এখানে ভালো আর্নিং আসতেছে। সো আমি আর্নিংটা আমি আপনাদের দেখাবো না, সেটা প্রাইভেসি পলিসির মধ্যে থেকে এটা ভিডিওটা মেক করতে হবে। সো আপনারা চাইলে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা অ্যাপ তৈরি করতে পারবেন এবং সেই অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করে আর্নিং করতে পারবেন, যেটা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম। দেখুন এখানে কন্টেন্ট অ্যাডস, এখানে কিন্তু অ্যাড চলতেছে এবং সিম্পল স্ক্রিনশট, এগুলো সবকিছুই কিন্তু আমি এখানে এআই এর মাধ্যমে করেছি। কোনো কিছুই আমার ম্যানুয়ালি তৈরি করে না, সবকিছুই এআই এর মাধ্যমে। সো আপনারা চাইলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে দেখে আপনারা একটি অ্যাপ তৈরি করে সেটা প্লে কনসোলে পাবলিশ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সো এই অ্যাপ বিল্ড সম্পর্কিত এবং প্লে স্টোরে পাবলিশ সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রয়োজনে আমাদের সাপোর্ট নাম্বারে ফোন দেবেন। যে কোনো সমস্যা, যে কোনো সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকি। তো ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।